দোকানের মতন পারফেক্ট টেস্টের কোন আইসক্রিম রেসিপি শেয়ার করব। আজকে বেশি কথা বলবো না। এই ভিডিওটা আমি আপলোড করতে চাই নাই, তারপরে ভেবে দেখলাম কিছু ভুল থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো ভিডিওটা আমার 1 মাস আগের করা, তো চিন্তা করলাম যে না, আপনাদের সাথে শেয়ার করি, তাতে হয়তো আপনারা সতর্কও হতে পারবেন। তো আজকে আমি প্রথমেই চেয়েছিলাম যে এটা দিয়ে আমি পাইপ চকোবার আইসক্রিম রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে একটা জিপলক ব্যাগ নিয়ে একটা নাইফ আগুনে গরম করে দেন এরকম লম্বালম্বিভাবে স্কেল ধরে কেটে নিয়েছিলাম। তো আমাদের পাইপ চকোবার আইসক্রিমের জন্য পাইপগুলো রেডি। এখন এখানে ব্লুবেলের মিল্ক চকলেটটা কেটে নিচ্ছি। সবগুলো চকলেট পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। তো আমাদের প্রথম কাজটা শেষ। এখন এই ব্যাগগুলো একটা সাইডে রেখে দিব। এখন আইসক্রিমের ভিতরে ফিলিংটা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলে এখানে 1/2 কাপ নিয়েছি হুইপ ক্রিম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব। তবে আমরা কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা যেভাবে বিট করি অতটা স্টিপ করব না, এটা হালকা লিকুইডই থাকবে। ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এই ক্রিমটার ভিতরে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো আইসক্রিমের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা বিট করা বন্ধ করে দিতে হবে। স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে ক্রিমটা একটু আমি উঠিয়ে দেখাচ্ছি যে ক্রিমটা কেমন হবে। এখন একটা গ্লাসের ভিতরে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, এর ভিতরে ক্রিমটা ঢুকিয়ে নিব। এতে করে পাইপের ভিতরে ক্রিমটা ঢুকাতে ইজি হবে। এখন একটা বাটির ভিতরে গরম পানি নিয়ে নিচ্ছি, আর এই চকলেটটা এখন মেল্ট করে নিব। তার জন্য এই পানির ভিতরে চকলেটের ব্যাগটা ডিপ করে নিচ্ছি। এর আগ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, বিপর্যয় ঘটলো এই অবস্থাতে এসে। ব্যাগগুলো ছিদ্র হয়ে গিয়েছে আর এর ভিতরে পানি পর্যন্ত ঢুকে গিয়েছে, আর আমার চকলেটগুলো একদম বাতিল হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম যাক, 1-2টা নষ্ট হয়েছে, বাকি 3টা দিয়ে কাজ চালাই যাব। তো পরবর্তীতে দেখি বাকিগুলো আমার একই অবস্থা। তো এই কয়টা চকলেটের ব্যাগ কিন্তু একবারে বাতিল হয়ে গিয়েছে, এগুলো ছিদ্র হয়ে গিয়েছিল, এর ভিতরে পানিটা ঢুকে গিয়েছে। তো একটা পাইপিং ব্যাগ ভালো ছিল, তো ভাবলাম যে এটার ভিতরেই আমি আইসক্রিমটা রেডি করি। একটা নাইফ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চকলেটটা পুরো ব্যাগের ভিতরে লাগিয়ে নিয়েছি। তারপরে যখন আইসক্রিমের ফিলিংটার ভিতরে দিতে গিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা ফেটে সবগুলো ক্রিম বাইরে বের হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ চকলেট এভাবে নষ্ট হওয়ার কারণে আমি আবারও চকলেট নিয়ে নিয়েছি। ভাবলাম কিছুটা একটা করা দরকার। তো এই চকলেটগুলো আমি এভাবে এই যে পাইপিং ব্যাগগুলো আছে এই পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। দেন এই চকলেটগুলো ওই একইভাবে আমি মেল্ট করে নিয়েছি। সব সময় তো আপনাদের সাথে পারফেক্ট রেসিপিগুলোই শেয়ার করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদেরও এরকম সমস্যা হতে পারে। ওই দিন এই আইসক্রিমের ভিডিওটা বানাইতে যেয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। সারা দিন আমি পার করছি এই ভিডিওটা বানাইতে যেয়েই। তাই আপনারা যাতে এরকম কোনো সমস্যাতে না পড়েন সেজন্যই এই রেসিপিটি শেয়ার করা। তো চকলেটটা এভাবে স্প্রেড করে নিয়ে দেন এর ভিতরে আমি ক্রিমটা আবারও ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কেউ কি এরকম জিপলক ব্যাগ কেটে এভাবে আইসক্রিম রেডি করতে গিয়েছিলেন, বা তাদেরটা কি হয়েছে বা হয় নাই, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আইসক্রিমের ফিলিংটা সম্পূর্ণ এই পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দেন এটা খুব ভালো করে এভাবে মুচড়ে নিয়েছি। তারপরে একটা এই যে ইলাস্টিক গার্ডার দিয়ে এর মুখটা সিল করে দিচ্ছি যাতে ক্রিমটা বের না হয়ে যায়। এরপরে এটা সারা রাত ফ্রিজে রেখে দিব, এটা খুব ভালো করে সেট হওয়ার জন্য। আইসক্রিমটা দেখতেই যেমন হোক না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। একদম হুবহু দোকানের মতনই পারফেক্ট টেস্ট এসেছে। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।